নমস্কার, কাকুলি রানী কিচেনে আপনাদের অনেক অনেক ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এটা কি মাছ? তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এই মাছগুলো কিন্তু আর মাছের মতন অনেক বড় কাটা, তবে একদমই ছিল না। তবে মাছগুলো কাটতে আমার কাছে অনেক গন্ধ লাগছে, তো এই কারণে আমার জন্য 2 পিস রুই মাছ দিলাম। 2 বেলা 2 পিস খাবো। তো মাছগুলো আমার কাছে কাটতে এত গন্ধ লাগছে, খেতে আর রুচি নিল না। তো এই যে এগুলা কী সিম আমি জানি না, এগুলা দিয়ে পেঁপে দিয়ে একটু ভাজি করে নেব। তো প্রথমে একটু হালকা কালো জিরা দিয়ে দিলাম, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। যেভাবে চচ্চড়িটা করা যায় সেভাবে করে নেব। যেহেতু মাছটা আমার কাছে একটু গন্ধ লাগবে, একটু ময় মশলা দিয়ে রান্নাটা করলে মনে হয় ভালো লাগবে খেতে। তো একটু আদা বাটা দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়া দিলাম, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে এখন এই যে পরিমাণ মতন কষিয়ে জলটা দিয়ে দিলাম। ব্যাস একটা বলক আসছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। তো জল কিন্তু আমি বেশি পরিমাণ দিইনি, আমি একটু হালকা ভুনা করব, সে কারণে বেশি জল দিইনি। তো যেহেতু আমি কালো জিরা দিছি, তাতে তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে খেতে। মাছগুলো একদমই গন্ধ ছিল না, তাও আমি খাইনি। আমি যে 2 পিস রুই মাছ দিলাম, সেই 2 পিসে আমি 2 বেলা খেয়ে নিলাম। রান্নাটা বলে অনেক ভালো ছিল। তো এইটা যে সিমটা ছিল সেই একটু সামান্য পেঁয়াজ রেখে দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁপে আর এই সিমটা ভাজি করে নিলাম। এই তো ছিল আজকে দুপুরে রান্না বান্না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ।